মর্নিং এভরিওয়ান। তো দেখো, আজকে হচ্ছে ওয়েডনেসডে, 3 জুলাই। তো ওয়েদার, আমি প্রত্যেক দিনই তোমাদের ওয়েদার দেখাই, কারণ এই পচা গরমের ওয়েদার থেকে আমরা এখন রেহাই পেয়ে গেছি। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে কলকাতাতে, আশেপাশের ওয়েস্ট বেঙ্গলে আশেপাশেও হচ্ছে, ডিস্ট্রিক্টে সব। তো একটু ঠান্ডা ঠান্ডা ভাব, এই ওয়েদারটা আমি খুব এনজয় করি, তাই তোমাদের দেখাই। এবার চলে এসেছি রান্নাঘরে। তোমরা জানো, এটা হচ্ছে প্রত্যেক দিনই আমি বলি যে সকালে উঠে মেয়েরা যদি যেমন কি বলো তো, যে অনেকে আছে না যে সকালে উঠে একটা কাজ, যেটা আমি আর মুখে বলছি না, সেটা বাঞ্ছনীয় করা, তেমনি সকালে উঠে মেয়েদেরও এই রান্নাঘরে আসাটা হচ্ছে একদমই ম্যান্ডেটরি। তো চলো, এই যে চা, এই চাটাকে আমি এখন ঢালছি আমার কাপে, আর আমার হাজব্যান্ডের জন্য নিয়ে যাচ্ছি। তো বুঝে গেছো তোমরা যে সকালে উঠে মেয়েদের রান্নাঘরটা কেন ম্যান্ডেটরি। সকালে উঠে আর যা যা কাজ ম্যান্ডেটরি প্রত্যেকটা মানুষের, সেই কাজগুলো আর মুখে বলার নয়, তেমনি মেয়েদের রান্নাঘরে আসাটা ম্যান্ডেটরি। তো আমি তোমাদেরকে এখন দেখাবো যে আমরা ব্রেকফাস্ট করতে চললাম। চলো। তো ফুড অ্যান্ড ফানে প্রথমেই যে কথাগুলো তোমায় বললাম, তারপরেই তোমরা দেখে নাও আমাদের ফুড ব্রেকফাস্ট। সেটা হচ্ছে আমাদের কাপের খুব অভাব, জানো তো। অভাব বলতে কি বলো তো, কাপগুলো চা খেয়ে খেয়ে সবাই খাটের তলায় ঢুকিয়ে রেখে দেয়, বা কোনোখানে টেবিলের তলায় ঢুকিয়ে রেখে দেয়। তাহলে কত খুঁজে খুঁজে আমরা ধোবো বলো তো। সেই কারণে, আর এই কাপটা তো তোমরা জানো এটা আমার কাপ, এটা আমি কাউকে দিই না। আর এটা হচ্ছে আমাদের খুব ফেভারিট একটা খাবার, এটা হচ্ছে বন পাউরুটি। তোমরাও জানো এটা খেতে আমার খুব ভালো লাগে, স্পেশালি এই যে মধ্যেখানের এইটা খেতে দারুণ লাগে। তো এটা টাটকা বাবা নিয়ে এলো, আমাদের 3 জনের যাচ্ছে খাওয়ার, আমার শাশুড়ি মায়ের আর কৌস্তবের, আর ঋষভের খাবার খাচ্ছে, আমার ছেলে। তো চলো। হ্যালো। তো সেই চাটা খাওয়ার পরে একটুখানি রেস্ট নিচ্ছিলাম, একটু ব্লগগুলো আমার এডিট করছিলাম, করার পরে এখন আমি আবার চলে এসেছি। এখন বাজছে প্রায় 12টা, হাজব্যান্ডের অফিস যাওয়ার টাইম হয়ে গেছে। ও বাথরুম থেকে চিল্লিয়ে চিল্লিয়ে বলছে আমার জামা আয়রন করো, জামা আয়রন করো। কোন দিকে যাব তোমরা বলো তো, আমাদের এই হাউসওয়াইফরা কোন দিকে যাবে একটু তোমরা বলো তো। একবার ওদিকে রান্নার দিকে আলু টালু কাটছিলাম, ভুলে গেছি জামা আয়রনের কথা, ওখান থেকে মনে করছে জামা আয়রন করো, জামা আয়রন করো। তো এই জামাটা আয়রন করছি, বেশিরভাগ আমি দোকানেই দিই, কিন্তু কদিন দেওয়া হয়নি, আমি ওকে জামাটা আয়রন করে দিই। আর ঘরটা মোটামুটি টুকটাক গুছিয়ে নিয়েছি একটুখানি, তারপরে রান্নায় গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। চলো টাটা। জামাটা আয়রন করি, তা না হলে হয়তো। জামা আয়রন করা হয়ে গেছে, জামা পরেও ফেলেছে, দেখাচ্ছি। এই যে মিস্টার মুখার্জি জামা আয়রন করে দিয়েছি, কি সুন্দর দেখো, পরেও ফেলেছে মিস্টার মুখার্জি। এখন অফিসের জন্য রেডি হয়ে গেছে, জল ভরছে। এই যে নতুন ট্যাগ পেয়েছে এখন অফিসের, খুব খুশি তাতে। তো চলো, আমি আর ওদিকে আমার কোনো ইন্টারেস্ট আর নেই, এবার ও বেরিয়ে যাচ্ছে অফিসে। আর আমার এদিকে ডিমের ঝোলের আলু কাটা হয়ে গেছে, আর এদিকে হচ্ছে গিয়ে পেঁয়াজ আদা রসুন ঘষা হয়ে গেছে। আর ডিমগুলো চলো সিদ্ধ হয়ে গেছে কিনা দেখি। এই যে ডিম, হাঁসের ডিমের ঝোল হবে আজকে রান্নায় হবে হাঁসের ডিমের ঝোল, আর ভাত হবে। এই চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। এখন বেজে গেছে দুপুরে 1টা। এইদিকে আমার ডিমের ঝোল চাপানো হয়ে গেছে, আমি ডিমের ঝোল চাপিয়ে দিয়েছি, আর হাঁসের ডিমের ঝোল তোমাদেরকে দেখালাম তখন। আর এদিকে ভাত চাপিয়ে দিয়েছি, মোটামুটি 2টোর মধ্যে বাবা খাবেন বলেছেন, আমার শ্বশুরমশাই খাবেন। তো 2টোর মধ্যে আমার রান্না হয়েও যাবে। আর এখন আমি ডিমের ঝোলটা আর ভাতটা চাপিয়ে এবার আমি স্নানে যাব, তারপরে বিকেলে আবার তোমাদের সাথে কথা বলছি। চলো টাটা।